হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিজ বিউটিফুল লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে শনিবার সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করছি, আর দেখে বুঝতেই পারছো এই বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, তার কারণ আজকে হবে বাড়িতে জমিয়ে পিঠে পুলি রান্না। আসলে এবার তো সংক্রান্তির দিন একাদশী পড়েছিল, আর একাদশীতে তো পিঠে পুলি আমরা খাবো না, তাই একাদশী দ্বাদশীটা স্কিপ করে আজকে আমরা পিঠে পুলির আয়োজন করছি। তো আমি অনেক সকালই এসেছি, অনেক সকাল বলতে তাও ওই 10:30 11টা। তো ওই বেলা তো রান্নাবান্না খাওয়া দাওয়া এসবই হয়েছে, তা সেরকম আর ভিডিও কিছু করিনি। এখন ওই বিকেল 4:30 মতো বাজে। এখন আমরা শুরু করেছি পিঠে পুলির আয়োজন। পেছনে মশারি টাঙানো, তার কারণ মেয়ে ঘুমোচ্ছিল সেই জন্য আর কি। তো চলো, এদিকে মা ক্ষীর জাল দিয়ে রেখে দিয়েছে, তারপরে এখানে জাল দিচ্ছে নারকেল আর গুড়। নারকেলের গুড় জাল দিচ্ছে, এর মধ্যে দেবে ভেজানো সুজিটাকে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিল। এইটা দিয়ে তৈরি হবে জামাই পিঠা। এটা মা অনেক দিন আগে জি বাংলা রান্নাঘর সেইখানে দেখেছিল, প্রথমবার যেভাবে বানিয়েছিল দুর্দান্ত লেগেছিল খেতে। তো মা ঠিক করেছে সেই জন্য এবছরও বানাবে। আর এইখানে দেখেছো মা বেশ কয়েকদিন থেকে দুধ নিয়ে জাল দিয়ে একদম ক্ষীরে পরিণত করে দিয়েছে, মানে আজকে বেশি দুধ জাল দিতেই হবে না। তো তারপরে তো দেখে বুঝতেই পারছো এটা কিসের জন্য হচ্ছে। এটা পুলি পিঠের জন্য তৈরি হচ্ছে। মাসিও আসবে একটু পরেই, হয়তো মাসি চলে আসবে। মাসি একটু কাজ ছিল বলে ওই বেলা আসতে পারেনি, চলে আসবে একটু পরে। তারপরে তো এখানে বসে বসে আমি, দাদা, মা সবাই মিলে পুলি বানাচ্ছিলাম। এদিকে তো একে একে মানে কি বলো তো, পুলি বানাতে বসলে না আমাদের মধ্যে একটা ইয়ে লেগে যায়। দাদা প্রথমবার হিসেবে দারুণ বানাচ্ছে, আর আমার মা এত বিরক্তি হয়ে যায় এইসব ছোটো ছোটো কাজে। মাকে না ভারী রান্না করতে দাও, বেশি পরিমাণ রান্না করতে দাও, মানে ভারী কাজগুলো সেগুলো করতে দাও, খুব ভালো করে। কিন্তু এই যে সময় নিয়ে টুকটুক করে এই কাজগুলো খুব বিরক্ত হয়ে যায়। দেখতে পাচ্ছ ওই সাইডের কুলোতে একটা কেমন বানিয়েছে। তো সেটা আমি বলছিলাম যে আমার পুলির সঙ্গে তোমার পুলি একদম রাখবে না, আমারগুলো আমি আলাদা রাখবো এই বলে। তারপরে তো যাই হোক, এদিকে পুলি যেগুলো বানানোর ছিল সেগুলো সব বানিয়ে কমপ্লিট করে ওদিকে মাসি আর মা অন্য একটা মানে ওই ভাজা মুখ পুলি যেটা হয় আর কি, সেটা হবে, ওরা সেটা করছে। আর আমি এদিকে পাটিসাপটাগুলো করে নিচ্ছি। আচ্ছা, তোমাদের কোন পিঠে সবথেকে ফেভারিট? আমার যেন এই পাটিসাপটা দারুণ লাগে খেতে, মানে চাইলে আমি সারাদিন পাটিসাপটা খেয়েও থাকতে পারি, এরকম আর কি ব্যাপার। তো পাটিসাপটা একটা করে ভাজা হচ্ছিলো, বাচ্চাগুলোকে দেওয়া হচ্ছিলো, হাজব্যান্ডের জন্য প্যাক করে দেওয়া হয়েছিল। আর এদিকে তারপরে হচ্ছে মুখ পুলিটা একদিকে ভাজা হচ্ছে, আর ওদিকে হচ্ছে খেজুর গুড়ের রসে ডুবিয়ে দেওয়া হচ্ছে। এই যে একদম গরম গরম মুখপুলি। এই মুখপুলি কিন্তু একটু ভাজাও দেখবে, রসে ডোবানোর থেকে তো আমার ভাজাটা খেতে বেশি ভালো লাগে। তো একে একে মোটামুটি আজকের মতো পিঠে বানানো কমপ্লিট। সেটা হচ্ছে এই যে মুখপুলি আছে, পাটিসাপটা আছে জামাই পিঠে। এটা যা খেতে হয়েছে না, দুর্দান্ত খেতে হয়েছে। পুরো 1.5 কেজির মতো দুধ মা জাল দিয়ে এই পরিমাণে এনেছিল। আর ওই তো দেখছো বড়টাতে আর কি পুলি পিঠে আছে। আসলে আমাদের বাড়িতে যখন পিঠে পুলি হয় না, একটু বেশি পরিমাণেই হয়, মানে মাসির বাড়িতে করে না, আমরাও আমার বাড়িতে আর কি করি না, এক জায়গাতেই হয়, সেই জন্য একটু বেশি পরিমাণ মনে হতে পারে। তারপরে এই তো বাবাও চলে এসেছে, বাবা এখানে খবর দেখছে। আমার বাবা বাড়িতে থাকা মানেই শুধু খবর। বাপরে, আমার বাবা যদি একদিন খবর না দেখে, বাবা ভাবে দেশে কি না কি হয়ে গেল। যাই হোক, ইয়ার্কি করছিলাম। এটা পরের দিন সকালবেলা বাচ্চাগুলোকে তুলে মাসি রেডি করে দিয়েছিল। আজকে আমাকে আর মেয়েকে রেডি করাতে হয়নি, ওদেরকে এখন স্কুলে পাঠিয়ে দিয়ে, কালকে তো এটা বানানো হয়েছিল না, সেই জন্য আজকে এটা বানাচ্ছি। এটা হলো পোয়া, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছো। ওই যে হয় না চালের গুঁড়ো, সুজি, ময়দা দিয়ে মেখে একটু মৌরি দেয়, সামান্য নুন আর গুড় মিষ্টি দিয়ে ভাজে। আমাদের এখানে তো আমরা এটাকে পোয়া পিঠেই বলি, তোমরা কি বলো আমাকে জানিও। আর তারপরে এইদিকে সব পিঠে পুলি তো মিষ্টি, তো সেই জন্য এখানে একটু ঝাল পিঠেও বানাচ্ছি। ওই যে মুখ পুলির মাখা আটাটা বেঁচেছিল, তার মধ্যে আদা, লঙ্কা, ধনেপাতা বাটা দিয়ে ভালো করে মেখে গোল গোল করে এরকম বলের মতো বানিয়ে নিয়েছি। চলো এবার খাবো। ও বাবা, খেতে বসবো সেই সময় ফোন এলো, আমার একটা পার্সেল এসেছে। পার্সেলটা অ্যাকচুয়ালি কালকে আসার কথা ছিল, আসেনি, আজকে এসেছে। তো চলো আগে পার্সেলটা নিয়ে নিই। একদম আমাদের এই গলির মুখটাতে এসে দাঁড়িয়ে আছে দাদাটা। এই যে এখানে মেনলি আছে তোমার দুটো হট ব্যাগ, একটা এই বাড়ির জন্য, একটা আমার জন্য। এখানে এই যে হট ব্যাগটা নিয়ে নিয়েছি। তারপরে দেখো এসে দেখি মাসি আমার জন্য সুন্দর থালা এরকম রেডি করে রেখেছে, সব রকম মিষ্টি পিঠে, আর তার সাথে 3-4টে ঝাল পিঠে। শুধু মিষ্টি পিঠে খেলে দেখবে মুখটা না কেমন মেরে যায়, তাই না? পরে মনে হয় কি একটু ঝাল জাতীয় কিছু খেলে ভালো হতো।
তো আমার হাজব্যান্ড অবশ্য উল্টো, ও বলে মিষ্টি খাওয়ার পর অন্য কোনো খাবার খেলে মিষ্টিকে অপমান করা হয়, সেই জন্য সে কিচ্ছু খায় না। কিন্তু আমার আবার মানে অতিরিক্ত মিষ্টি খাওয়ার পর মনে হয় কি একটু ঝাল বা একটু নোনতা কিছু খেলে মুখটা ভালো লাগে। এদিকে দিদিও এসেছে, আমার যে আরেকটা দিদি আছে আমাদের বাড়ি থেকে একটু দূরে, ও দিদিও এসেছে। তো ওর সাথেই গল্প করছিলাম আর এদিকে পিঠেপুলি খাচ্ছিলাম। ভয়েস ওভারটা দেওয়ার সময় না আশেপাশে থেকে প্রচুর নয়েজ এসেছে, হয়তো তোমরাও বুঝতে পারছো। কি করব বলো, এক এক সময় এক এক জায়গায় থাকি তো ওই জন্য এরকম হয়ে যায়। তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। মানে কি বলবো, আজকে ভয়েস ওভারটা আমি যে কতবারে দিয়েছি সে একমাত্র আমিই জানি, আর এত চারিপাশ থেকে সাউন্ড আসছিল কি বলবো। যাই হোক, এখানে এই যে মনের সুখে আমি এখানে পিঠেপুলি খাচ্ছি আর গল্প করছিলাম। রান্নাবান্না ওদিকে শুরু হয়েছে, রান্নাবান্না করতে গিয়েও একটা মানে ইয়ে করেছিলাম, ইয়ে বলতে কি, মা তো রান্নাবান্না করছিল, এবার আমার একটু ইচ্ছে হয়েছিল আমি একটু মাছটাকে উল্টাবো, মাছ ভাজা হচ্ছিল। দিয়ে আমি কী করেছি, মাছটা উল্টাতে গিয়ে একদম মাছের তেল ছিটে এসে হাতে পড়ে হাতে একদম ফোসা নিয়ে নিয়েছে। তারপর আর কি যার কাজ সেই করছে, মা এখানে করছে রান্না। আছে ইলিশ মাছ, বোয়াল মাছ আর বাটা মাছ, 3 রকমের মাছ আজকে রান্না হবে। এদিকে ঘরে এসে একটু বাচ্চাগুলোকে আমি একটু ধমকে চমকে দিলাম, প্রচণ্ড বিরক্ত করছে, মানে এত বিরক্ত করছে কি বলবো, দেখতে পাচ্ছ এক একটা নমুনা। এই তো হচ্ছে ব্যাপার। আর তারপরে দেখো এসেছে মেন, মানে এর কথা আর কী বলবো তোমাদেরকে, এর পিছনে লাগতে আমার এত ভালো লাগে। ওর আমি এত ভিডিও করেছি, এর আগেও ভিডিও করেছি, বিরক্ত হয়ে আমার কাছে এসে ফোনটা নিয়ে নিয়েছে, নিয়ে বলছে ওই মানি তুমি আমার ভিডিও কেন করছো, ওই মানি তুমি আমার ভিডিও কেন করছো। আমি বললাম না না, আমি তোমার ভিডিও করছি না, আমি আমার ভিডিও করছি, দাও আমাকে আমার ফোনটা দিয়ে দাও। তারপরে দেখো ফোনটা দিয়েছে, আবার ওর ভিডিও করেছি, আবার ফোনটা কেড়ে নিতে আসছিলো। যাই হোক, এই সব করে দিদি জামাইবাবু ওরা সব খাওয়া দাওয়া করে চলে গেছে, এখন আমরা খেতে বসেছি। আজকে হয়েছে আলুর শাক, হয়েছে বাঁধাকপি, বাটা মাছের সর্ষে বাটা যেটা আমার ভীষণ প্রিয় আবারও, তারপরে ছিল বোয়াল মাছ, ইলিশ মাছ ভাজা। এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার। বাবা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর এই যে একে এখন আমি খাইয়ে দিচ্ছি। যদি না খাইয়ে দিই না, এই এক খাবার খেতে মিনিমাম 2 ঘন্টা টাইম লাগাবে। সেই জন্য বললাম যে তুই এখানে বস আমার পাশে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। তারপরে আর কি সবাই মিলে এখানে বসে আছি, টিভিতে দেখছি আমরা সিরিয়াল। আচ্ছা, এটা কি সিরিয়াল তোমরা বুঝতে পারছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাকে কমেন্টে বলো। এটা আমার মেয়ের ভীষণ প্রিয় একটা সিরিয়াল, মানে দুনিয়া দিক থেকে ওদিক হয়ে যাক, এই সিরিয়ালটা পেলেও খুব খুশি হয়। যাই হোক, তারপরে এই যে মাসিও বসে আছে, মা কোথায় যেন একটা গেল, ওইখানে আমরাও বসে আছি, মামি আসবে এক্ষুনি। তারপরে তো ওই ঝাঁপি, সরি সিরিয়ালের নামটা আমি বলেই দিলাম, ওটা দেখার পরে এবার ভাইয়ের আবদার হয়েছে আমি একটু কার্টুন দেখবো। আর এদিকে মাসিও কিছু একটা দেখাচ্ছিল, তো এই সব দেখছিলাম, গল্প করছিলাম। একটু পরে তো চলে যাব বাড়ি, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে এই যে বললাম একটু পরেই বাড়ি চলে যাব, মামি এসেছিল, বোন এসেছিল একটু পিঠে পুলির জন্য আর কি, মানে মা বললো একটু পিঠে পুলি দেবে। এবার মাছ টাছ খাবে না, তার কারণ আমার দূর সম্পর্কের এক দাদু মারা গিয়েছে বাংলাদেশে, তো সেই জন্য ওরা টানা কয়েকদিন আর কি, যেটা হয় আর কি, মারা গেলে নিরামিষ খায়, সেটাই খাচ্ছিল। তো তারপরে আর কি চলে এসেছি এই বাড়িতে, দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো। এখন এই যে এইটা এখন ওর বাবার সঙ্গে করবে বদমাইশি। হাজব্যান্ড এদিকে নিজের কাজে বসেছে, আর আমিও এদিকে বসে আছি। আমি এখন দেখি নিজের কোনো একটা কাজ পেলে করব, না হলে হাজব্যান্ডকে বিরক্ত করব। তো চলো, এই ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।